ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ। আজকে আমার মেয়েকে আমি কাউকে কিছু না বলেই সেলুনে নিয়ে চলে আসলাম ওর চুলটা কাটিয়ে দেব। এবার ভেবেছিলাম চুলটা আমি কিছুতেই কাটাবো না, বড় রাখবো, কিন্তু সেটার হলো কই। যখন বাংলাদেশে গিয়েছিলাম বাবার বাড়ি, সেখান থেকে উকুন বাঁধিয়ে নিয়ে চলে এসছে। সবাই বলছিল মানে এর থেকে প্রবলেম হবে বাচ্চার, এর জন্য বাধ্য হয়ে চুলটা কাটতে হলো। আর ও ভীষণ মাথা চুলকাতো, কষ্ট হতো, ওটা দেখে আমি চুল কেটেই দিলাম। এত বড় বড় চুল কিভাবে কেটে ফেলছিল, ভীষণ কষ্ট হচ্ছিল। যাই হোক, তাও কাটতেই হলো। কেটে যাবে কিন্তু শোনাই। চুল কাটা যখন প্রথমে তো খুব নাচছিল চুল কাটবে কাটবে, যেই কাটা শুরু করলো তখনই মানে সবাই মজা করছিল তো আশেপাশে সবাই, তাই ও একটু খ্যান 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 করছিল। ইস, কতগুলো চুল দেখো কিভাবে কেটে ফেলছে। ভীষণ, আমি ভিডিও করছিলাম, আমার তো বুকটা ফেটে যাচ্ছিল কষ্টে। যখন চুল কাটা হলো, মানে পাশে একটু একটু চুল ছিল তো সবাই বলছে এতটুকুই থাক এতটুকুই থাক, গোপাল ভাঁড়ের মতো লাগছে দেখতে। দেখো মেয়ের চুলে উকুন হয়েছে, চুল কেটে ফেললাম। তোমরা একটু সবাই কমেন্ট করে জানিও যে ঠিক করেছি না ভুল করেছি। কিন্তু ভীষণ কিউটও লাগছিল। যাই হোক, চুলটা কাটলে চুলটা ভালো হবে সেটাও বলছিল সবাই, এর জন্যই কেটে দিলাম আর কি। দেখো গোপাল ভাঁড়ের মতোই লাগছে দেখতে পেছন থেকে, আমার নাট্টু গোপাল এটা। আমি তোকে বলছি নড়িস না, মাথা কেটে যাবে, মাথা কেটে যাবে। তাই মানে যে চুল কাটছে পাশ থেকে আরেকজন বলছে ও যে চুপ করে বসে আছে চুল ফেলতে দিচ্ছে, এটাই অনেক। অন্যান্য বাচ্চারা হলে এতক্ষণ কি করে ফেলতো, ও চুপচাপ ছিল। আমার মেয়েটা বয়সের আন্দাজে একটু বোঝে বেশি, ওর জন্য সবাই আশীর্বাদ